আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো ডায়াবেটিসে ফুট কেয়ার। বাড়িতে কিভাবে পায়ের এক্সামিনেশন করবেন যে পায়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ফার্স্ট আপনি বাড়িতে নর্মাল মেঝের উপর হেঁটে যান, কোথাও কোনো ব্যথা বা পেন ফিল হচ্ছে কিনা এটা যদি হয় আপনি খাতায় লিখে রাখুন যে পোর্শনে পেন ফিল হচ্ছে। নেক্সট হচ্ছে আপনি চেক করুন পায়ের যে বিভিন্ন আঙ্গুলের ফাঁকে ফাঁকে কোনো ইনফেকশান আছে কিনা। এটা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে চেক করুন। 3 নম্বর জিনিস হচ্ছে কোনো ক্যালাস বা কর্ন বা কোথাও রেডনেস হয়েছে কিনা, কোথাও শক্ত মতো হয়ে গেছে কিনা এটা চেক করুন। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে যে পায়ের যে পেরিফেরাল আর্টারি যেগুলো আছে সেগুলোর পালসেশন ঠিক আছে কিনা। ধরুন পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি বা আর্টেরিয়া ডরসালিস পেডিস এদের পালসেশন ঠিক আছে কিনা। তারপর আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে পায়ের সব জায়গায় একটা মনোফিলামেন্ট দিয়ে যে টেস্টটা আমরা করি, অন্য কাউকে দিয়ে করাতে পারেন যে সব জায়গায় ঠিকঠাক সেন্সেশন আছে কিনা। আর একটা হচ্ছে পিন প্রিক সেন্সেশন টেস্ট যেটা আমরা করি। এবার যেটা আমাদের করতে হয় পেশেন্টের হিস্ট্রি অফ স্মোকিং, ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল করছে এইগুলোও কিন্তু। এবারে পেশেন্ট যে পায়ের নিচে কি করে এক্সামিন করবে সেটা হচ্ছে একটা যে সমস্ত আয়না ইউজ করতে হবে সেটা যেন আনব্রেকেবল হয়, ভেঙে না যায়। এবারে আয়না দিয়ে কিন্তু আপনি পায়ের নিচটা পরিষ্কার দেখে নিতে পারেন যে কোথাও স্কিনের ব্রেকেজ হচ্ছে কিনা বা একটা ক্যালাস ফর্মেশন বা কর্ন ফর্মেশন হয়েছে কিনা, কোথাও কোনো লাল বা রেডনেস হয়েছে কিনা এবং ফুটের কোনো ডিফর্মিটি হচ্ছে কিনা, কোনো দিকে বেঁকে যাচ্ছে কিনা। এইটা কিন্তু আপনাকে একদম প্রত্যেক দিন এটা সেলফ এক্সামিনেশন। কখন হয়? আমরা যখন লস অফ প্রোটেক্টিভ সেন্সেশন, যখন আমরা যেটা লার্জ ফাইবারের জন্য টেস্ট করি, যেটা মনোফিলামেন্ট টেস্ট দিয়ে আমরা করি, সেখানে যদি দেখি পেশেন্টের একটা ঠিকঠাক টেস্ট হচ্ছে, সে বলতে পারছে না, আমরা জেনারেলি চোখ বন্ধ করে বিভিন্ন জায়গায় টাচ করে তাকে আমরা বলি সে বলতে পারে কিনা, ইয়েস অর নো এইভাবে অ্যান্সারে আমরা দেখি। যদি লস অফ প্রোটেক্টিভ সেন্সেশন হয় তাহলে কিন্তু সেলফ এক্সামিনেশন অফ ফুট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এর থেকে আমরা পেশেন্টের একটা অ্যাম্পুটেশন বা আলসারেশন বা ক্রনিক একটা ডায়াবেটিক ফুট, যেটা আমরা কিছুতেই ড্রেসিং ফেসিং করে বা আদার্স মেডিসিন ইউজ করে, গ্লাইসেমিক কন্ট্রোল করে, লিপিড প্রোফাইল ঠিকঠাক কন্ট্রোল করে করতে পারি না। আর যে ইম্পর্ট্যান্ট পেশেন্টকে করতে হবে তার সঙ্গে সঙ্গে যদি নেক্সট যেটা করতে হয় পেশেন্টের যে ফুট এয়ারটা ইউজ করবে, স্পেশাল থেরাপিউটিক ফুট এয়ার কিন্তু ডায়াবেটিসের জন্য গেলেই কিন্তু এটা তৈরি করে দেয়। ফলে আপনাদের ফুটের হচ্ছে সেলফ এক্সামিনেশন, পালসেশন দেখা, আদার্স কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আর্লি যত ডিটেকশন করতে পারবে তত আমরা অ্যাম্পুটেশনস বা আদার্স প্রবলেম থেকে পেশেন্টকে রিকভারি করতে পারি।